প্রিয় বন্ধুরা, জয় হিন্দ। আজকে আমি তোমাদের সঙ্গে এসএসসি জিডির লাস্ট 15 দিন স্টাডি প্ল্যান নিয়ে কথা বলবো। আমি চাকরি পাওয়ার আগে কেমনভাবে লাস্ট 15 দিনের স্টাডি প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানটা আমি তোমাদের সামনে রেডি করেছি এবং প্রস্তুত করতে চলেছি। আমি 4টে থেকে 5টা টপিকের উপরে তোমাদের বোঝানোর খুব সুন্দরভাবে চেষ্টা করব এবং লাস্টে স্পেশাল কিছু টিপস আছে, সেগুলো আমি তোমাদেরকে জানাবো যে এসএসসি জিডি অ্যাকচুয়ালি কেমনভাবে পড়াশুনো করলে তোমরা পাশ করতে পারো। এতদিন ধরে তোমরা পড়াশুনো করছো এবং লাস্ট 15 দিন যে তোমরা কেমনভাবে পড়াশুনো করতে পারো, কেমনভাবে পড়াশুনো করলে একটা ভালো জায়গায় র্যাঙ্ক করা সম্ভব, সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, 15 দিনের যে স্টাডি প্ল্যান, এটা কেমনভাবে তোমরা ফলো করবে, এটা আমার নিজের করে বানানো, নিজের একটা অভিজ্ঞতা থেকে বানানো। তো তোমরা চেষ্টা করবো যে তোমরাও তেমনভাবে পড়লে আশা করি একটা ভালো জায়গা তৈরি করতে সম্ভব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। দেখো বন্ধুরা, ডে 1 অর্থাৎ প্রথম দিন তোমরা কিভাবে শুরু করবে। প্রথম দিন যেটা শুরু করবে, তোমাদের প্রথম 1 থেকে 5 দিনের প্রথম প্ল্যান আমি বলছি। যদিও তোমাদের সামনে পরীক্ষা চলে এসে 27 তারিখে পরীক্ষা, কার কবে পরীক্ষা পড়বে কেউ এখনো জানো না। তো সেই হিসেবে তোমাদের যে পরীক্ষার শুরু হচ্ছে তোমাদের 27 তারিখ থেকে, তো সেই হিসেবে আমি 27 তারিখ ধরে 15 দিনের স্টাডি প্ল্যান তৈরি করলাম। প্রথম 1 থেকে 5 দিন কি করবে দেখো, প্রতিদিন তো কমসে কম 6 থেকে 8 ঘন্টা তোমরা পড়বে। 6 থেকে 8 ঘন্টা একদম মিনিমাম টাইম, এটা এর থেকে কম অবশ্যই করবে না। 6 থেকে 8 ঘন্টা। রিজনিং সকালে 2 ঘন্টা করবে। বিশেষ করে দেখো, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই ফলো করবে। এই যে কটা চ্যাপ্টার বললাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর কোশ্চেন এসে থাকে। তো এবং এছাড়াও তোমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বললাম, পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা অবশ্যই ফলো করবে। তারপরে ম্যাথ করবে 2 ঘন্টা, ঠিক আছে। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, ওয়ার্ক অ্যান্ড টাইম, ঠিক আছে। তো এই যে কটা চ্যাপ্টার বললাম, 4টে চ্যাপ্টার তোমরা অবশ্যই দেখবে। এই 4টে চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। ডেলি 20 থেকে 30টা তোমরা এমসিকিউ সলভ করবে, এরকম টাইপসের ছোট ছোট যে এমসিকিউ। ম্যাথের মধ্যে যে সবচেয়ে ছোট ছোট অঙ্কগুলো থাকে সেইগুলোই তোমরা ফোকাস করবে, কারণ এইগুলো খুব ছাক্কা নম্বর হয়, এগুলো কখনোই ছাড়বে না। একটু নজর বলাতে ঠিকঠাকভাবে পারলেই তোমাদের ছাক্কা নম্বর হয়। তো তারপরে তোমাদের যাকে জিকে বা জিএস, ঠিক আছে, জেনারেল নলেজ বা জেনারেল স্টাডি, এর মধ্যে তোমরা যেগুলো পড়বে, স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ঠিক আছে। এখান থেকে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাস। হ্যাঁ বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেখবে সেটা লাস্ট 6 মাস। তোমরা চাইলে অবশ্যই খাতাতে নোট ডাউন করতে পারো এবং এই রুটিনটা ভালো করে ফলো করতে পারো। এরপরে 1 থেকে 2 ঘন্টা তোমরা যেটা পড়বে, তোমরা যদি ইংলিশের যেটা গ্রামার করে থাকো অথবা হিন্দি, তো যার যেটা পছন্দ সে সেটা অবশ্যই করবে, ঠিক আছে। এটা তোমরা 1 থেকে 2 ঘন্টা সময় দেবে, 1 ঘন্টা দিলেই অনেক, ঠিক আছে। তারপর দেখো 6 থেকে 10 নম্বর দিন। এরপরে বন্ধুরা যেটা আছে সেটা 1 থেকে 5 নম্বর দিন বলে দিলাম। এরপরে শুরু হচ্ছে 6 থেকে 10 নম্বর দিন, ঠিক আছে। 6 থেকে 10, তো 6 থেকে 10 তোমরা কি করবে দেখো, মক টেস্ট প্লাস ভুল ঠিক করা। তোমরা মক টেস্ট তো অবশ্যই দেবে, মক টেস্টের সঙ্গে ভুল ঠিক করা, অর্থাৎ মক টেস্টের মধ্যে যে কারেকশন করছো, তোমাদের যে ভুল হচ্ছে, ভুলগুলোর উপরে খুব বেশি করে নজর দাও। তোমাদের ভুল কি হচ্ছে এবং ভুলগুলো কেন হচ্ছে, সেই ভুলগুলো যেন নেক্সট যে তোমরা মক টেস্ট দেবে তার মধ্যে যেন অবশ্যই না হয়। তো দেখো, প্রতিদিন 1 থেকে 2টি করে মক টেস্ট দেবে, 1 থেকে 2টা করে মক টেস্ট অবশ্যই দেবে। মক টেস্ট এমন একটা জিনিস তোমাদের কনফিডেন্সকে অনেকটা বুস্ট করবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে টাইম ম্যানেজমেন্ট, সেই টাইম ম্যানেজমেন্টটা হতে থাকবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস হবে, ঠিক আছে। ভুল প্রশ্নগুলো নোট করবে অবশ্যই, যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ভুল হচ্ছে এবং কেন হচ্ছে সেইগুলো অ্যানালাইজ করবে, ঠিক আছে। উইকলি টপিক এবং রিভিশন করবে, ঠিক আছে। উইকলি টপিক, যে সপ্তাহে যে তোমরা টপিকটা পড়ে শেষ করে ফেলেছো সেই টপিকটা রিভিশন করবে। মক টেস্ট যেটা থাকবে, তোমরা 60 মিনিট 1 ঘন্টা এবং 2 থেকে 3 ঘন্টা অ্যানালাইজ করবে, অবশ্যই অ্যানালাইজ করবে। তোমরা আগে আমি বারবার বলছি অ্যানালাইজ করার জন্য। অ্যানালাইজ এমন একটা জিনিস তোমাদের নম্বরকে বুস্ট করে, তোমাদের টাইম ম্যানেজমেন্ট করে এবং তোমাদের কনফিডেন্স বাড়ায়, ঠিক আছে। এই 3টে মক টেস্ট এবং মক টেস্ট অ্যানালাইজ করা, ঠিক আছে। বাকি সময় তোমরা উইক যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, দুর্বল সাবজেক্ট, তোমাদের যে সাবজেক্টগুলো, তোমার যদি ম্যাথ মনে হয়, গ্রামার মনে হয়, সেই উইকলি সাবজেক্টগুলোকে তোমরা অনেকটা বুস্ট করার চেষ্টা করবে এবং সেইগুলোর উপরে বেশি ধ্যান দেবে। তারপরে দেখো 11 থেকে 13 দিন, ঠিক আছে। 11 থেকে 13 দিন যেটা থাকবে, 11 থেকে 13 দিন তোমরা কি করবে, ঠিক আছে, ফাইনাল রিভিশন চলবে। 11 থেকে 13 দিন ফাইনাল রিভিশন। নতুন কিছু অবশ্যই পড়বে না, ঠিক আছে। নতুন কিছু পড়বে না, গুরুত্বপূর্ণ ফর্মুলা ম্যাথে সেগুলো পড়তে পারো। রিজনিং শর্ট ট্রিকগুলো তোমরা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে, যে শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা ম্যাথগুলো করে থাকো। জিকে শর্ট নোটগুলো পড়তে পারো, জিকে যে শর্ট নোট সেগুলো তোমরা পড়তে পারো। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিভিশন, আবারও বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিভিশন। হ্যাঁ বন্ধুরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন
রিভিশন করলে তোমরা যে প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের একটা ধারণা চলে আসে কেমন টাইপের কোশ্চেন আসে এবং কেমন টাইপের কোশ্চেন তোমরা করতে পারবে, সলভ করতে পারবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই তোমরা ফলো করবে। 14তম দিন, ঠিক আছে। এরপর 14তম দিন যেটা থাকবে, তোমরা দেখো 14তম দিন বেশি কোনো চাপ নেবে না, মাইন্ড হালকা রেখে দেবে, ঠিক আছে। শুধু নোটস দেখবে নর্মালি, ঠিক আছে, খুব বেশি চাপ নেবে না। আবারও বলছি, মাইন্ড রিল্যাক্স লাগবে, এই তিনটে চিজ অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। কারণ পরীক্ষার আগে তোমরা বেশি যখন চাপ নিয়ে ফেলবে, অনেকে অসুস্থ হয়ে পড়ো অথবা অনেকে প্যানিক হয়ে পড়ো, তো এই দিক থেকে অনেকটা খেয়াল রাখবে তোমরা, ঠিক আছে। এবং ডে 15, লাস্ট দিন 15 দিন কি করবে, আত্মবিশ্বাস রাখবে বন্ধুরা। আত্মবিশ্বাস, কনফিডেন্ট এমন একটা জিনিস বন্ধুরা যেখানে তোমাদেরকে সবার আগে নিয়ে আসতে পারে। কনফিডেন্ট, আত্মবিশ্বাস অবশ্যই রাখবে, ঠিক আছে। সহজ প্রশ্নগুলো অবশ্যই আগে করবে। সহজ পরীক্ষার হলে তোমরা সহজ প্রশ্নগুলো তাড়াতাড়ি করবে। যে যে নম্বরগুলো তোমরা দেখছো, তুমি জানো যে এই ইগোটা মনে রাখবে না। আমাদের স্যারও বলেছিল, ঠিক আছে, আমি RWA থেকে পড়েছিলাম, রোজগার উইথ অঙ্কিত থেকে। সেখানে আমাদের স্যার বলতেন, অঙ্কিত ভাটি স্যার বলতেন যে তোমরা যে অনেকগুলো দেখবে যে অঙ্ক তোমাদের আছে, অঙ্ক সেই অঙ্কগুলো তোমরা জানো কিন্তু করতে পারছো না। এই যে ইগো, আমি কেন পারবো না, এই অঙ্ক তো আমি শিখে এসেছি না। অনেক সময় যে কোশ্চেনগুলো তো নম্বর খেয়ে নেবে এবং তুমি করতে যাচ্ছ তুমি পাচ্ছ না, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো অনেক সময় করতে গেলে দেখবে যে তোমরা যে নম্বর টাইম নষ্ট হচ্ছে অনেক, ঠিক আছে, অথচ ওইদিকে তুমি যে করে উঠতে পারছো না, অঙ্কটা শেষ করতে পারছো না, সেই কোশ্চেনগুলো ছেড়ে দেবে দরকার হলে। যেগুলো তোমার হাতের নাগালে সহজ কোশ্চেন, সেইগুলো অবশ্যই আগে করবে এবং সময় ঠিকঠাক ব্যবহার করবে। টাইমের দিকে অবশ্যই খেয়াল রাখবে। তোমরা প্রত্যেকেই ডিজিটালভাবে এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম, CBT টেস্ট সবাই জানো। তো তোমরা অবশ্যই টাইমের দিকে খেয়াল রাখবে। টাইম সবসময় উপরে 1 ঘন্টা থেকে মাইনাস হতে থাকে, অবশ্যই টাইমের দিকে খেয়াল রাখবে, ঠিক আছে। এক্সট্রা টিপস তোমাদের লাস্টে যেগুলো আমি বলার চেষ্টা করেছিলাম, প্রথমে বলেছিলাম, সেটা হলো দেখো প্রতিদিন 1 ঘন্টা মক টেস্ট খুব জরুরি, ঠিক আছে। এবং দেখো টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবে। টাইম ম্যানেজমেন্ট, নেগেটিভ মার্কিং মাথায় রাখবে, যে নেগেটিভ মার্কিং আছে সেটা সবসময় মাথায় রাখবে এবং ভালোভাবে 6 ঘন্টা কমসে কম ঘুমানোর চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের প্রতি আমার শেষ টিপস, লাস্ট 15 দিন স্টাডি প্ল্যান। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।